আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ডিমের কাকলেট। তো চলুন দেখে নেই। ডিমের কাকলেট তৈরি করার জন্য আমি আজকে ব্যবহার করছি 2টো ডিম। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে পানি দিয়ে সেদ্ধ করে নেব এবং খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন হাফ বয়েল না থাকে। এখন আমি একটি পাত্রে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি এবং একটি গ্রেটারের মাধ্যমে ডিমগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব। ডিমগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা গ্রেট করতে না চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে কাটলেটটি তৈরি করে দেখাচ্ছি, এর আগে আপনাদের সাথে এই রেসিপিটি কেউ শেয়ার করেনি। আপনারা এর আগে অনেক রকম কাটলেটের রেসিপি দেখেছেন, বাট এই রেসিপিটি একটু ভিন্ন রকম। এই কাটলেটের রেসিপিটি আপনারা সকাল অথবা সন্ধ্যা নাস্তার জন্য ব্যবহার করতে পারেন এবং যদি বাসায় কোনো অতিথি আসে তাহলে আপনারা চটজলদি এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এই রেসিপি যতটা ইজি ততটাই টেস্টি। আপনাদের সাথে এর আগে এই রেসিপিটি কেউ শেয়ার করেনি। ডিমগুলো গ্রেট করার পর অনেকটা এরকম দেখাবে। এখন এই গ্রেট করা ডিমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। আপনারা চাইলে এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার সাথে আধা চা চামচ আদা এবং আধা চা চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি এবং একটু ক্রিস্পির জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল। সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ভেষণ দেওয়া হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো মতো মাখিয়ে নেব। এখন আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো ডিমের সাথে ভালোভাবে লেগে থাকে। এখানে আমরা অতিরিক্ত পানি ব্যবহার করতে যাব না। অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাদের কাটলেটটি পারফেক্টভাবে তৈরি হবে না এবং এই কাটলেটের যে শেপটি, সেই শেপটিও নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে এটিকে মাখিয়ে নেবেন, কারণ এভাবে মাখালে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ময় মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমার এখানে পানির পরিমাণটি একটু কম হয়ে গিয়েছে, তাই আমি এখানে আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করার পর আমরা এগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভেষণের কোনো চাকা এর মধ্যে না থেকে যায়। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা যখন দেখব এগুলো অনেকটা আলু ভর্তার মতো একটা শেপে চলে এসেছে, তখন বুঝবো যে আমাদের কাটলেটের জন্য এই মশলাটা রেডি হয়ে গেছে। তখন আমরা এই মশলাটাকে আমাদের প্রয়োজন মতো শেপ দিয়ে নেব। আমি আজকে এখানে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি, তাই আমি কিছুটা পরিমাণ মশলা হাতে নিয়ে এগুলোকে গোল গোল করে কাইন্ড অফ আলুর চপের মতো করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও এগুলোকে তৈরি করে নিতে পারেন, বাট আমার কাছে কাটলেট এই শেপই খুব ভালো লাগে, তাই আমি এই শেপেই বানিয়ে নিচ্ছি। আজকে আমি কাটলেটগুলোকে মিডিয়াম শেপে বানিয়ে নিয়েছি, তাই আমার 2টো ডিম দিয়ে 13টি কাটলেট তৈরি হয়েছে। আপনারা বড় ছোট করে নিলে আপনাদের কম বেশি হতে পারেন। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে আমি একে একে করে সবগুলো কাটলেট এই তেলের মধ্যে দিয়ে দেব এবং এই কাটলেটটি তৈরির জন্য আমি কিন্তু চুলার আঁচটিকে মিডিয়াম আঁচে রেখেছি এবং আমি পুরা কাটলেটটি এই মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারাও চুলাটিকে মিডিয়াম রেখে কাটলেটগুলোকে ভেজে নেবেন। তা না হলে আপনারা যদি ফুল আছে কাটলেটগুলোকে ভাজতে যান, কাটলেটের উপরে যে লেয়ারটি সেটি কিন্তু হয়ে যাবে এবং ভিতরে কাঁচাই রয়ে যাবে। তাই আপনাদের একটু টাইম নিয়ে কাটলেটগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আমার বাসার জন্য প্রায়ই এরকম ইজি রেসিপি তৈরি করে থাকি। যেহেতু আমার নিউ চ্যানেল, তাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে বাকি সব রেসিপিগুলো শেয়ার করে নেব, যাতে আপনারাও খুব ইজিলি এবং খুব
অল্প সময়ের মধ্যে মজাদার নাস্তা তৈরি করতে পারেন। আমার কাকলেটগুলোর এক পাশ হয়ে গেছে। এখন আমি কাকলেটগুলোকে উল্টে দেবো যেন অন্য পাশটাও খুব ভালো মতো হয়ে যায়। ভিডিওতে হয়তো বা ক্লিয়ারলি কালারটা বোঝা যাচ্ছে না, বাট কাকলেটের কালারটা কিন্তু আরেকটু ডিপ, মানে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। যখন আপনারা দেখবেন যে কাকলেটগুলোর এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে, তখন আপনারা কাকলেটগুলোকে উল্টে দেবেন। সবগুলো কাকলেট যখন উল্টানো হয়ে যাবে, তখন আমি আরেক পাশও 2 থেকে 4 মিনিট ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমার কাকলেটের কালারগুলো অনেকটা এরকম হয়ে গেছে। আপনারা যখন দেখবেন কাকলেটগুলো অনেকটা এই কালার চলে এসেছে, অনেকটা কাবাবের মতো দেখা যাচ্ছে, তখনই বুঝে যাবেন যে কাকলেটগুলো তৈরি হয়ে গেছে। কাকলেটগুলো দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি ছিল। আপনারা চাইলে কিন্তু এই কাকলেটগুলো পোলাও অথবা কাচির সাথেও সার্ভ করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা কি মাংসের কাকলেট নাকি ডিমের কাকলেট। এখন আমি কাকলেটগুলোকে নামিয়ে পরিবেশন করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ইজি কাকলেট রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।